রব্বুল আলামিন এই কোরআনের গ্যারান্টি দিতে গিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার প্রথম অংশ রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংকোচ নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এমন একটা পিওর কিতাব, এমন একটা স্বচ্ছ কিতাব আমি আল্লাহ পাক আপনার জন্য নাজিল করেছি, বিশ্ব মানবতার জন্য নাজিল করেছি। পৃথিবীর কোন মানুষ হোক মুসলমান, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক নাসারা, হোক বৌদ্ধ, যাই হোক না কেন, মানুষ নামে পদবাচ্যে বিবেচিত যারা, তারা যদি আমার এই কোরআনকে তারা মেনে নেয়, রব্বুল আলামিন বলেন এই কোরআন তাদের কি দিবে? জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন এই কোরআন যদি কেউ মেনে নেয়, কোরআনকে যদি কেউ অনুসরণ করে চলেন, কোরআন তাদেরকে কি করবে? কোরআন তাদের কোন উপকার আসবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের প্রথম অংশ রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আল্লাহ পাক আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব হলো হেদায়েতের বাণী। কিসের বাণী? জোরে বলেন। এই কিতাব হলো হেদায়েতের বাণী। কোন মানুষ যদি এই কোরআনকে মেনে নেয়, এই কোরআনকে যদি অনুসরণ করে জীবন যাপন করে, আল্লাহ পাক বলেন কোরআন মানুষকে কি দেখাবে, কোন পথ দেখাবে, আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়েছেন। কিতাবুন আনজালনাহু, আমি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব যদি কেউ মেনে নেয়, তার বাস্তব জীবনে, তার পরিবার থেকে নিয়ে রাষ্ট্র কাঠামো পর্যন্ত যদি কোনো মানুষ কোরআন মেনে নেয়, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, আল্লাহ পাক নিজে বলেছেন ওই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে, আলোর পথে ফিরে আনবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব অবতীর্ণ করেছেন মানবতার হেদায়েতের জন্য। কিসের জন্য? মানবতার হেদায়েতের জন্য। রব্বুল আলামিন আমার নবীর প্রতি যখন এই কিতাব অবতীর্ণ করেন, এই কিতাব আসার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ দুনিয়ার বুকে ছিল, তারা ছিল হেদায়েত শূন্য, যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। মানুষ ছিল ধর্মহীন, মানুষ ছিল নেতাহীন, মানুষ ছিল এক অন্ধকার একটা জগতে ছিল। মানুষ এমন কোনো পাপ কাজ নাই, এমন কোনো অন্যায় কাজ নাই তা করতো না। রব্বুল আলামিন মানুষকে অন্যায় কাজ থেকে ফিরে আনার জন্য, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য রব্বুল আলামিন একটা কিতাব নাযিল করলেন। শিক্ষার মেরে বলেন এই কিতাবের নাম কি? জোরে বলেন। আল কোরআন। এই কোরআন আমরা আপনাকে নাযিল করেছি আল্লাহ এই জন্য যে পৃথিবীর মানুষ যেন অন্ধকারের পথ থেকে আলোর পথে আসে। আমার সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টা বুঝাইতে চাই, এই কোরআন যে আল্লাহ পাক আপনাকে আমার প্রতি আপনার প্রতি নাযিল করেছেন, কোরআন যদি আপনি মানতে চান, কোরআন যদি আপনার বাস্তব জীবনে বাস্তবায়িত করতে চান, কোরআন যদি রাষ্ট্র কাঠামো যদি আপনি বাস্তবায়িত করতে চান, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাতে চান, আর কোরআনের প্রতি যদি অবিচল থাকেন, আল্লাহ পাক নিজে বলেছেন বান্দার জীবনের প্রতি বিপদ আর ভালো মুসিবত আসবে। কোনো কথা ঠিক কিনা? এই কথা হলো আমার নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হাজার হাজার বছর আগে নবীর কাছে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা, ও হে যারা ঈমান এনেছো, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, নামাজ আদায় করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা অবশ্যই যদি তোমরা এই দুটো জিনিসকে ফলো করতে পারো, যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহ পাক নিজে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক নিজে তাদের সঙ্গে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছেন রব্বুল আলামিনের কিতাব যুগে যুগে আমার আপনার নবীর প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাব নবীর জীবন বাস্তবায়িত করতে গিয়ে, এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে, কোরআনের রাজত্ব কায়েম করতে গিয়ে যখন আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত গুলো দিতেছিলেন, তখন নবীর প্রতি বালা মুসিবত আসছিল কার ছিল না? যারা বলেন যদি নবীর পথে, যদি যেই নবীর প্রতি আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন,
ওই নবী যদি কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি নবীর প্রতি বালা মুসিবত আসে, আমরা তো সেই নবীর উম্মত নাকি? তাহলে সেই নবীর উম্মত যদি হওয়ার পর নবীর প্রতি যদি বালা মুসিবত আসে, তাহলে আমরা যদি সেই কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে যদি আমরা পকেটে টেনে নিই, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে চাই, আমাদের প্রতি বালা মুসিবত আসবে কি আসবে না? জোরে বলেন আসবে। তাহলে বালা মুসিবত যখন আসবে, তখন আমরা আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছেন, বান্দা যখন তোমাদের প্রতি কোনো বালা মুসিবত আসবে, জুলুম নির্যাতন আসবে, তোমরা কোনো হতাশ হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহজানু ইন্নাল্লাহা মা'ানা, যারা বালা মুসিবতে যারা হতাশ হবে না, নিরাশ হবে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক নিজে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেছিলেন বদরের প্রান্তরে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, কোথায়? বদরের প্রান্তরে যখন যুদ্ধ হইতেছিল, যুদ্ধ হওয়ার পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, দেখা গেল মুসলমানের 14 জন সাহাবী তারা নিহত হয়ে গেছে। কয়জন? 6 জন মুজাহিদ আর 8 জন আনসার, মোট কয়জন হলো? 14 জন। 14 জন সাহাবী দুনিয়াতে বিদায় নিলেন, তারা ইন্তেকাল করলেন, কাফেরদের আঘাতে তারা দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। যখন তারা 14 জন সাহাবী বিদায় হয়ে গেল, কাফেররা তখন বলতে থাকলো, তারা বলাবলি করতে, তারা ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে দিল যে মুসলমানেরা 14 জন মানুষ যে দুনিয়াতে বিদায় হয়ে চলে গেল, তারা অযথা দুনিয়ার সুখ তারা দুনিয়ার স্বাদ আচ্ছাদন বিরত হয়ে গেল, স্ত্রী থেকে বঞ্চিত হয়ে গেল, দুনিয়ার রং তামাশা থেকে তারা বঞ্চিত হয়ে গেল। মুহাম্মাদের কথা শুনে এমনি এমনি তারা তাদের জীবন দিয়ে দিয়েছে। এই মানুষের জীবনগুলো পুরোটাই বেকার, যেরকম কথা না, আউযুবিল্লাহ। তারা যে যুক্তি উপস্থাপন করেছে, এই কথা কি আসলে সত্য? কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে যুগে যুগে, এরা কি আসলে মৃত্যুবরণ করেছে? এরা কি তাদের জীবন নষ্ট করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দেন না যে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, দুনিয়ার বুকে যারা যে মানুষগুলো, যে বান্দাগুলো, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য যারা জীবন দেবে, তাদের জীবন উৎসর্গ করে দেবে। ও আমার বান্দারা, পৃথিবীর মুসলমানেরা, পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রাখো, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু, তাদেরকে তোমরা নিহত বলো না, মৃত্যু বলো না। তাদেরকে কি বলো না? মৃত্যু বলো না। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ বালা হাইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। পৃথিবীর বুকে যারা কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, কোরআনের জন্য যারা নিজের আত্মত্যাগ দিয়েছে, আত্মত্যাগ করেছে, যারা জীবন দিয়েছে, তারা কখনো মৃত্যুবরণ করে না। রব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিবে, যারা জীবন উৎসর্গ করে দিবে, যখন তারা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদের শহীদের খাতায় নাম উঠে যায়। আর রব্বুল আলামিন এই শহীদকে জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সবুজ রঙের পাখি করে তাদেরকে ছেড়ে দেয়, আর তারা জান্নাতের মধ্যে উঠতে উঠতে থাকে, সমস্ত জান্নাত তারা ঘুরে বেড়াতে থাকে। রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে একটা সবুজ রঙের পাশে ঝাড় আছে, একটা গাছের ঝাড় আছে, ঝাড়ের উপরে যখন বসে, তারা যখন এসে বসে পড়ে, রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দারা তোমরা আর কি চাও? তখন এই শহীদরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ছোট্ট একটা হায়াত দিয়েছিলেন, 50 থেকে 60 বছর কিংবা 70 অথবা 100 বছর, এই ছোট্ট সময়ের জন্য আপনার কোরআনের জন্য আমরা যখন জীবন দিয়েছি, হাদিসের জন্য জীবন দিয়েছি, নবীর জন্য জীবন দিয়েছি, আর আপনি আমাদেরকে মর্যাদা স্বরূপ আমাদেরকে জান্নাত দান করেছেন। রব্বুল আলামিন আপনার কাছে আমাদের কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, আপনার কাছে একটাই চাওয়া হলো, আপনি আমাদেরকে একটা বার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন, আমরা একটা বার দুনিয়ার বুকে জিহাদ করে, যুদ্ধ করে আপনার দ্বীনের জন্য আর একটা বার আমাদের জীবন দিয়ে এসেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যারা শহীদ, তারা নিজেরাই আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন আমাদেরকে একটা চান্স দেন, আমাদেরকে একটা সুযোগ দেন, আমরা দুনিয়ার বুকে গিয়ে আপনার দ্বীনের জন্য আর একটা বার জীবন দিয়ে আসি। কিন্তু দুনিয়ার বুকে যারা কাফের, যারা মুশরিক মুনাফিক, তারা বলে, যারা কোরআনের জন্য জীবন দেয়, রাসূলের জন্য যারা জীবন দেয়,
তারা নাকি মৃত্যুবরণ করে, তাদের জীবনটা বৃথা হয়ে গেছে। আল্লাহ পাক না আল্লাহ রাসূল নিজে বলেছেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর হুর আর গিলমান দিয়ে আল্লাহ রাব্বুল তাদেরকে বরণ করে নেয়। যেরকম সুবহানাল্লাহ। ইতিহাস পড়লে দেখা যায় নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব। কি নাম বললেন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজি যখন তিনি কালেমা গ্রহণ করলেন, যখন মুসলমান হয়ে গেলেন, যখন মুসলমান হওয়ার পরে যখন তিনি নবীজি তাকে একটা দায়িত্ব দিলেন, একটা রাষ্ট্রের একটা অঞ্চলের দায়িত্ব দিলেন, খুবাইব যাও তোমার জন্য 10 জন আমি মানুষ একটা সংগঠন তৈরি করে দিলাম। যখন ইসলাম যখন প্রথম কায়েম হয় তখন কি মানুষের সংখ্যা বেশি ছিল? মুসলমানের সংখ্যা বেশি ছিল। যার কারণে এখন অনেকেই প্রশ্ন তুলতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে খুবাইবকে হত্যা করার জন্য হয়তো 10 জন মানুষের একটা সংগঠন করে তাকে পাঠিয়েছে, যাতে খুবাইবকে তারা সহজে মারতে পারে না। ওই সময় মুসলমানের সংখ্যা ছিল অতি কম, অল্প ছিল। আল্লাহ নবী দলে দলে বিভক্ত করে দিলেন, ভাগ করে দিলেন। খুবাইব যাও তুমি অমুক অঞ্চলে চলে যাও, ওখানে গিয়ে দ্বীনের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদেশ শোনা মাত্রই সেখান থেকে তারা 10 জন একটা সদস্য হলেন। তার সেখান থেকে নবীজির কথা শুনে দাহিয়ান একটা অঞ্চল ছিল, ওই অঞ্চলে তারা গিয়ে কোরআনের প্রচার করা শুরু করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কিসের প্রচার? আজ আমাদের বাংলাদেশে কোরআনের প্রচার বলে আমাদেরকে রাজাকার বলে, আমাদেরকে মৌলবাদী বলে, আমাদেরকে সন্ত্রাসী জঙ্গি বলে। কিন্তু যেই কোরআনের কথা আমরা বলি, এই কোরআন পৃথিবীর কোন মানুষের বাণী নয়, এই কোরআনের কথা কার? যে বলতে হবে কার? আমার আল্লাহ পাকের নিজের কথা। আমরা কোরআনের কথা বলবো, আর আমাদেরকে মৌলবাদী, আমাদেরকে সন্ত্রাসী, আমাদেরকে জঙ্গি বলবে, ওতে আমাদের কোনো যায় আসে না। আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ উনি বলেছিলেন যে কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার, নবীর আদর্শের কথা বলার কারণে যদি আমাদের জীবন চলে যায়, চলে যেতে পারে। মুসলমান কাফের মুশরিক হয়ে ভীতু হয়ে বিড়ালের মতো 700 বা 500 বছর বেঁচে থেকে কোনো হাত নাই, সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকতে চায়। আমার সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই অঞ্চলের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন, খুবাইব যাও, যদি দুনিয়ার ইসলাম কবুল করলে সেটা চলবে না, ইসলামকে প্রচার করতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যদি মক্কার মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকি, ইসলাম ব্যাপকভাবে প্রচার হবে না, ইসলাম দ্বারা বিশ্বব্যাপী প্রচলন হবে না, ছড়িয়ে পড়বে না। খুবাইব চলে যাও, তোমাকে যে দায়িত্ব দিলাম ওই দায়িত্ব তুমি পালন করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, নবীর আদর্শ মেনে, নবীর কথা শোনা মাত্রই চলে গেলেন তার আদর্শ পালন করার জন্য, নবীর কথা মানার জন্য। যখন তারা সেই জায়গায় যাওয়ার পর যখন তারা দিনের প্রচার করছিলেন, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, হঠাৎ করে কাফেরদের কানে চলে গেল যে খুবাইব নামে একজন নবীজির সাহাবী এই অঞ্চলে এসে তারা ইসলাম প্রচার করছে, আমাদের বাপদাদার ধর্মটা নষ্ট করে দিতে চায়, নষ্ট করে দিতে চায়। সুতরাং কি করা যায়? ওই খুবাইব নবীজির যে সাহাবী, যে 10 জনের একজন সদস্য নিয়ে আমাদের অঞ্চলে এসেছে, তাকে ছাড় দেওয়া যাবে না, তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। ওরা ভেবেছিল যে হত্যা করলে সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, কোরআনের সাথে যারা বিরোধিতা করবে, রাসূলের আদর্শের সঙ্গে যারা বিরোধিতা করবে, আল্লাহর সঙ্গে যারা বিরোধিতা করবে, ওরা বিরোধিতা করতে পারে, কিন্তু কাউকে হত্যা করতে পারে, মানুষ মারতে পারে। আল্লাহ রাব্বুল বলেছেন কিয়ামত যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমার এই দুনিয়া, আমার কোরআন থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওহে নবী, যারা কাফের, যারা মুনাফিক মুশরিক, তাদেরকে প্রশ্ন করেন, যদি তাদেরকে প্রশ্ন করেন যে আসমান আর জমিন কে তৈরি করেছে, আসমান আর জমিন কে তৈরি করেছে, তখন তারা নির্দ্বিধায় বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তৈরি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বুল আলামিন বলেছেন, যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের প্রচার করতে চলে গেলেন, যখন তার বিরুদ্ধে শত্রুতা শুরু হয়ে গেল, এখান থেকে একটা শিক্ষা দিতে চাই মুসলমানদেরকে। আল্লাহর নবীর জীবনে ওহী অবতীর্ণ হয়েছিল কত বছর বয়সে? জোরে বলেন। 40 বছর বয়সে। আল্লাহ নবীর বয়স যখন 40 বছর, তখন তার প্রতি ওহী আসা শুরু হয়েছে। এই ওহী আসার আগ মুহূর্তে 40টা বছর নবীজি কাফেরদের সঙ্গে ওঠা বসা করেছে, তাদের সঙ্গে চলাফেরা করেছে, তাদের সঙ্গে কথাবার্তা বলেছে, তাদের সঙ্গে একসঙ্গে চলেছে, ব্যবসা বাণিজ্য সবকিছু করেছে। আল্লাহ নবীর কোনো দোষ তারা ধরতে পারে নাই। এবং কি তারা নিজেরা এই যে আল-আমিন উপাধি, এরা মুসলমান দেয় না, কাফেররা দিয়েছে।
যারা বলেন আলামিনের সত্যবাদী, এরা মুসলমান উপাধি দেয় নাই, এরা কাফেররা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সত্যবাদী। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রতি যখন 40 বছর বয়সে যখন তার প্রতি কিতাব চলে আসলো, ওহী অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ নবীর কাছে যখন ওহী আসলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী অবতীর্ণ করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী প্রাথমিক জীবনে তার প্রতি যখন ওহী অবতীর্ণ হলো, তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, দ্বীনের দাওয়াতের প্রথম স্তরে তার বিষয় ছিল মাত্র 3টা। কয়টা? যারা বলেন নবীজির প্রাথমিক জীবনে যখন তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তার মূল বিষয় ছিল 3টা। যারা বলেন কয়টা? 3টা। ভালো করে শুনে রাখেন, 3টা বিষয় ছিল। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত শুরু করেন, 3টা বিষয়। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আনা মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আর 3 নাম্বার হলো কিয়ামতের একদিন কিয়ামত হবে, যেদিন মানুষদেরকে আবার কবর থেকে আল্লাহ পাক উঠাবেন, একত্রিত করবেন, মানুষদেরকে হাসরের ময়দানে একত্রিত করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আবার জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। যখন মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী যখন এই 3টি বিষয় তাদের সামনে উপস্থাপন করলেন, তখন তারা বললেন মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? মুহাম্মদ পাগল হয়ে গেছে। যে আল্লাহ আমরা মরে যাব, আমরা মাটির সঙ্গে মিশে যাব, আমাদের কবর মাটির সঙ্গে একাকার হয়ে যাবে, আল্লাহ পাক আমাদেরকে আবার সেই কেমন করে জিন্দা করবে, আমাদেরকে আবার উঠাবে, আমাদের হিসাব দিয়ে করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবান্তর কথাবার্তা বলেন। আসলে কি আল্লাহ নবী কি বানিয়ে কোনো কথা বলেছেন? বলেছেন? বলেন। আল্লাহ নবী যখন তাদের সামনে 3টা বিষয় তুলে ধরলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে একত্রিত হতে হবে, আল্লাহর সামনে তাদের জবাবদিহি করতে হবে। যখন এই 3টি বিষয় তাদের সামনে বলেন, তখন তারা বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমি একটা কথা শিক্ষা দিতে চাই, যখন এই সত্য কথা যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি ওই আকারে নাজিল না হয়েছে, ততক্ষণ পর্যন্ত নবীর কোনো শত্রু ছিল না, কোনো হিংসা ছিল না, নবীর কোনো দুশমন ছিল না। যখন কোরআন অবতীর্ণ হয়েছে, যখন তিনি সত্যের কথা বলেছেন, তখন তাদের আঘাত লেগেছে, তখন মুহাম্মদ হয়েছে কি? পাগল। মুহাম্মদ হয়েছে যদি মুহাম্মদ হয়ে গেছে শত্রু। এর আগে কোন শত্রু ছিল না। বোঝা গেল সত্য কথা বললে যতটা আনন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করিলে অন্যায়ের প্রতিবাদ, আসলে ওরা তো মৌলবাদ, আসলে ওরা তো মৌলবাদ। সুবহানাল্লাহ। যতটা আমরা যদি সত্য কথা বলি, তখন আমাদের দোষ হয়ে যায়, কিন্তু তাদের সঙ্গে মিল দিয়ে চললে আমাদের কোনো সমস্যা নাই। যেরকম কোনো সমস্যা নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যখন ইসলাম প্রচার করা শুরু করে দিলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দ্বীনের কথা বলা শুরু করে দিলেন, তখন তার শত্রুতা বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে। তখন তারা শত্রুতা শুরু করে দিল, তখন তারা তাদের সংখ্যা মাত্র 10 জন। কয়জন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইসলাম প্রচার করতে শুরু করেছেন, তার সঙ্গে সঙ্গী কয়জন? তিনি সহ 10 জন। এই 10 জনের বিরুদ্ধে কাফেররা লেলিয়ে দিয়েছে 200 জন। কয়শো জন? 200 জন যারা তীর মারতে অভিজ্ঞ। কোরআন বলেছেন যে তাদেরকে যখন দেখবা, দূরত্ব হোক কাছে হোক, তীর মেরে ধ্বংস করে দেবা, তাকে মেরে ফেলবা। তার মানে যাকে তাকে দেয় নাই, যে প্রশিক্ষণ প্রাপ্ত ওই সময় মানুষ সবচেয়ে বেশি তারা এই তীর মারতে সক্ষমতা অর্জন করেছে। তারা তীর দিয়ে যে কোনো জায়গায় অনেক দূর পর্যন্ত তারা মানুষকে আঘাত করে মারতে পারতো। যেরকম নাউযুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন তার শত্রুতা বেড়ে গেল। তখন তার শত্রু কমছে না বাড়ছে? বেড়ে গেছে। সত্য কথা বলেছে, সত্য কথা দোষ বেশি, সত্য কথা তিতা লাগে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত শুরু যখন দিলেন, তার শত্রুতা বেড়ে গেল। তাকে মারার জন্য 200 তীরন্দাজ মানুষ কাফেররা তার পিছনে নিয়ে দিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন যে আমাদেরকে মারার জন্য, হত্যা করার জন্য কাফেররা 200 জন মানুষকে পাঠিয়েছে, তখন তারা ভয়তে, তারা মানুষ সংখ্যা কম, অল্প মানুষ নিয়ে তারা দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে। তখন তারা সেখান থেকে দূরে গিয়ে একটা পাহাড়ের অতল তলে তারা পাহাড়ের তারা ঢুকে পড়ল। সেখানে তারা যখন তারা ওই দিকে বালু মরুভূমির ভিতরে
বালুময় এলাকা। তারা পায়ের ছাপ দেখে দেখে তাদেরকে অনুসরণ করতে লাগলো যে তারা কোথায় লুকিয়ে আছে, কোন জায়গায় পলায়ন করলো। তারা চলতে 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 তাদের পায়ের পথ ধরে যেতে যেতে তারা দেখতে পেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এই অঞ্চলে যখন পাঠিয়েছিলেন তখন তিনি কয়েকটা খেজুর বেঁধে দিয়েছিলেন। আমার সাহাবীরা, আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, আমার টাকা পয়সা অর্থ সম্পদ কিছু নাই, ও আমার সাহাবীরা দিনের দাওয়াত দিতে যেতেছো, তোমাদের পথের মধ্যে হয়তো ক্ষুধা লাগতে পারে, খাবার প্রয়োজন হতে পারে। আল্লাহর নবী তাদেরকে কিছু খুরমা খেজুর বেঁধে দিয়েছিলেন, আমার সাহাবারা পথের মধ্যে খেয়ে নেবা। সাহাবারা যে জায়গায় বসে বসে খুরমাগুলো খেয়েছিলেন আর বিচিগুলো ফেলেছিলেন, তখন সেই জায়গায় যাওয়ার পর দেখলো ওই জায়গায় বিচিগুলো পড়ে আছে। তখন তারা আন্দাজ করতে পারে এই জায়গায় তারা এসেছিল, এই জায়গায় তারা এসেছিল। যখন তারা খেজুর দেখে তারা বুঝতে পারে খেজুরটা মদিনার কথা, মক্কাতুল মুকাররমার মধ্যে মনে পড়ে এই জায়গার খেজুর ছাড়া কোনো জায়গায় খেজুর ফলে না। তখন তারা ওখান থেকে আবার অনুসরণ করতে লাগলো। যেতে যেতে গিয়ে দেখলো একটা পাহাড়ের কাছে যাওয়ার পরে তাদের পায়ের আর চিহ্ন বোঝা যায় না, বোঝা গেল তারা এই জায়গার মধ্যে লুকিয়ে আছে। এরপর তারা ওই পাহাড়টাকে তারা চতুর্মধ্যে ঘিরে নিয়েছে। ঘিরে নেওয়ার পরে বলছিল, মুসলমানেরা তোমরা যে মুহাম্মাদের দ্বীনের দাওয়াত নিয়ে এসেছো, যে আল্লাহর দাওয়াত নিয়ে তোমরা এখানে এসেছো, আমরা তোমাদের সতর্ক করে বলতে চাই, যদি তোমরা নিজের মধ্যে থেকে তোমরা নিজেরাই যদি আমাদেরকে আত্মসমর্পণ করে সারেন্ডার করো, আমরা তোমাদেরকে কোনো কিছুই করব না। আর যদি তোমরা নিজেদের মতো করে যদি তোমরা না বেরিয়ে আসো, তাহলে আমরা তোমাদেরকে পাকড়াও করতে বাধ্য হবো। নাউযুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওরা মনে পড়ে গেল আল্লাহর নবী বলেছেন কাফেররা সবচেয়ে বড় হয় মৃত্যু, কি হয় সবচেয়ে বড় মৃত্যু হয়। ওরা না আমাদেরকে বের করার জন্য হয়তো এগুলো আশা দেখাচ্ছে, কিন্তু আমাদেরকে বের হওয়া যাবে না। কিছুক্ষণ সময় চলে গেল, অনেক সময় চলে যাওয়ার পর তখন তারা বলছে যে যদি তোমরা না বের হয়ে আসো তাহলে আমরা কিন্তু পাকড়াও করা শুরু করে দিলাম। তখন কিছু সাহাবী ভয়ে সেখান থেকে 7 জন সাহাবী বেরিয়ে আসলেন। আসার পরে যখন তাদের সম্মুখে এসেছে কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে তারা তীর মারা শুরু করে দিয়েছে। তীর মারা শুরু করে দিয়েছে, তীর মারা শুরু করে দিয়েছে। যখন তারা তীর মারা শুরু করে দিল আর 3 জন হযরত খুবাইব সহ 3 জন সাহাবী তারা গর্তের ভিতর লুকিয়ে আছে। 7 জন বিশ্বাস করে বেরিয়ে হয়েছিল। এই 7 জনকে তারা সঙ্গে সঙ্গে তারা দুনিয়াতে বিদায় করে দিলেন। তারা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আমার সাহাবীরা সঙ্গীরা যে 2 জন ছিল তাদেরকে বলেছেন, দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, কিন্তু মুনাফিক মুশরিকরা তারা হয় মুনাফিক, কাফেররা হয় তাদের কথা হচ্ছে মিথ্যা কথা। তারা প্রচলন দিয়ে আমাদেরকে লোভ লালসা দেখে আমাদেরকে ভয়ের আশার বাণী শুনিয়ে আমাদেরকে বের করে আমাদের 7 জন সাথীকে মেরে ফেলেছে। এই মুহূর্তে যদি আমরাও বের হই আমাদেরকেও মেরে ফেলে দেবে। যেরকম নাউযুবিল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাই, কোরআনের কথা বলতে গিয়া, দ্বীনের কথা বলতে গিয়া মানুষের মধ্যে ভালো মুসিবত আসবে, তাতে হতাশ হওয়া যাবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উনি এবার তিনি বের হবেন না, কিন্তু যখন দেখা গেল আর কোনো উপায় নেই, মাত্র 3 জন। ওদের সংখ্যা কয়জন? 3 জন। আমাদের সংখ্যা, মুসলমানের সংখ্যা মাত্র 3 জন, আর কাফেরদের সংখ্যা 200 জন। আচ্ছা, 200 জনের কাছে কি 3 জনের ক্ষমতা আছে যে যত কিছুই দেন তাদের সঙ্গে লড়াচড়া করা যাবে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে বেরিয়ে আসে। এবার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে থেকে কিছু লোক গিয়ে ওই 3 জনকে আটকে ধরলো, তাদেরকে আটক করে ফেলে দিল, তাদেরকে বেঁধে ফেললো। তাদের যে তীর মারে, তীরের পিছনে কিন্তু সুতো থাকে না, যেটা সেটা টান দিয়ে তীর মারে, ওই তীরের থেকে তারা সুতো ওই দড়িটা খুলে ফেললো। খুলে ফেলে এই 3 জনকে 3-4টা তীরের সুতো তারা এক জায়গায় করলে অনেক লম্বা হয়েছে। এবার 3 জনকে এক জায়গায় বেঁধেছে। আচ্ছা, যখন তাই মুসলমানকে যখন বাধা হয়েছে, এখন তাদের কি লক্ষণ কি ভালো না খারাপ? তারা কি তাদেরকে ছেড়ে দিবে না হত্যা করবে? হত্যা করবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এবার চিন্তা ভাবনা করলেন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, ধরা পড়ে গেছি, আমাদের কোনো স্থান নাই, কোনো রক্ষা নাই, আমাদেরকে হত্যা করে ফেলবে। এবার তারা এই 3 জনকে নিয়ে তাদের সেনাপতির কাছে চলে গেল। আবু জেহেল উতবা সাহেব ইকরামার কাছে নিয়ে চলে গেল। এবার সেখানে যাওয়ার পরে আরো 2 জন ছিল, ওই 2 জনকে বলল তোমরা মুহাম্মাদের পথ ছেড়ে দে, যদি মুহাম্মাদের পথ না ছেড়ে দিস, মুহাম্মাদের কালেমার দাওয়াত যদি তোরা ভুলে না যাস, আল্লাহ যদি আধিপত্যবাদ আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে যদি তোমরা বিরত না হও, তোমাদেরকে হত্যা করা হবে। ওনারা বলল জীবন দিতে
রাজি আছি, ইসলামের দিতে রাজি নাই। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে দুজন সঙ্গী ছিল ওই দুইজনকে হত্যা করে ফেলে দিলেন। এখন থাকে কয়জন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একা এখন দাঁড়িয়ে আছে। এখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছে, আমার সামনে 7 জনকে হত্যা করেছে, আমার সাথে দুইজন ছিল, তাদেরকে হত্যা করে ফেলেছে, নিশ্চিত আজ আমি এখান থেকে মৃত্যুবরণ করব। আমার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আমার রক্ষা হবে না, আমি নবীজির কাছে পৌঁছতে পারবো না। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইকরামা বলছেন, খুবাইব তুমি যে মুহাম্মাদের আদর্শ নিয়ে আমাদের কাছে এসেছো, যে মুহাম্মাদের দ্বীনের কালেমার দাওয়াত নিয়ে আমাদের সামনে এসেছো, ওই দাওয়াত আমরা কোনোদিন মানবো না, আমরা মানতেও চাই না। তার কারণ যদি আমরা মুহাম্মাদের আদর্শ মেনে নিই, মুহাম্মাদের কোরআনের কথা মেনে নিই, আমাদের যে চেয়ার আছে, চেয়ার আমাদের আর কাছে আর থাকবে না। যে জায়গায় কোরআন চলবে ওই জায়গায় সুদ চলবে, যে জায়গায় কোরআন চলবে ওই জায়গায় ভূত চলবে, যে জায়গায় কোরআন চলবে ওই জায়গায় মদ চলবে। যেখানে কোরআন আছে সেখানে শুধু পবিত্র আর পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জায়গায় কোরআনের কথা বলা হয়, কোরআন আলোচনা করা হয়, কোরআন যে রাষ্ট্রের মধ্যে পরিচালিত, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ পাক সেখানে অসংখ্য রহমতের ফেরেশতা নাযিল করে, রহমত বর্ষণ করে, অনেক মাগফিরাত নাযিল করে। এবার তারা বলল যে কোরআন যদি আমরা মেনে নিই আমাদের সিয়ার থাকবে না। আজ বাংলাদেশে এমন নেতা রয়েছে যারা কোরআন বোঝে, কোরআন মানে, কোরআনের সব কিছু বোঝে, কিন্তু কোরআন মানলে তাদের ঘুষ খাওয়া হবে না, জিনা করা হবে না, সুদ খাওয়া হবে না। এর কারণে কোরআনের বিরোধিতা করা জনগণ কথা ঠিক কিনা? আমার মুসলমানেরা যে কথাটা বলতে চাই, কোরআন যদি আমরা মানি আমরা কোরআনের বিরুদ্ধে চলতে পারবো না। কোরআন আমাদেরকে বলে ঘুষ খাওয়া যাবে না, কোরআন আমাদেরকে সুদ খাওয়া যাবে না, কোরআন আমাদেরকে জিনা করা যাবে না, কোরআন আমাদেরকে বলে ব্যভিচার করা যাবে না, কোরআন আমাদেরকে অন্যের হক মেরে খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যদি কোনো মানুষ কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোরআনকে তারা ভায়োলেট করে, যদি কেউ জিনা করে, এখন জিনার শাস্তি কি? জিনার শাস্তি আছে? আমাদের সমাজে যদি শাস্তি দিবার যায় তখন কিছু বড় বড় মানুষ বলে না শাস্তি দেওয়া যাবে না, একটা ভুল করে ফেলেছে, তলে তলে টাকা খাইতে মীমাংসা করে দেবে। শুরু করেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারিমে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লাতান ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, যারা জিনা করবে, যারা জিনা করার পরে যদি 3 জন সাক্ষী দ্বারা জিনার এই জিনা করা যে প্রকাশ্যে তারা প্রমাণিত হয়ে যায়, তার শাস্তি হলো তাকে মাটির সঙ্গে পুঁতে ফেলে দাও, আর মাটির সঙ্গে পুঁতে ফেলার পরে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। আইনকার জোর বলেন, আইনকার। আর এই আইন যদি আমাদের বাংলাদেশে বাস্তবায়িত হয়, জিনাকে আমাদের বাংলায় জমিনে থাকবে? জোর বলেন মুসলমান, থাকবে। আর এই কারণে যারা জিনার সঙ্গে লিপ্ত, যারা জিনার সঙ্গে জড়িত, তারা এই আইন কখনো চাইবে না। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আমি যদি ইসলাম না ছেড়ে আমাকে হত্যা করবে, কিন্তু ইসলাম ছেড়ে দেওয়া যাবে না। তাহলে এমন একটা আদর্শ মৃত্যুবরণ করলে, ইসলামের মধ্যে থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ জান্নাতে যেতে পারবো। এবার খুবাইবকে এবার ইকরামা বলছেন, খুবাইব রে, আমরা তোমাকে হত্যা করে মেরে ফেলবো যদি ইসলাম না ছেড়ে দাও, কোরআন যদি না ছেড়ে দাও। ইকরামা বলছেন, জীবন দিতে রাজি আছি, আমার নবীর আদর্শ ছেড়ে দিতে রাজি না। যেরকম সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত করছি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার তারা হত্যা করবে। তারা আলটিমেটাম দিয়ে দাও, খুবাইব তুমি যদি ইসলাম না ছেড়ে দাও, রাসূলকে যদি না ছেড়ে দাও, কোরআন যদি না ছেড়ে দাও, তোমার লাশটা পর্যন্ত আমি কবর দিতে দেব না। যেরকম নাউযুবিল্লাহ। তাদের কত বড় ষড়যন্ত্র। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু বলছেন, আমরা তোমরা যদি হাজারো চেষ্টা করো, ষড়যন্ত্র করো, আল্লাহ যদি আমার এই ওসিলায় মৃত্যু রেখে থাকে, তাহলে আমার এই ওসিলায় মৃত্যু হবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু হত্যা করা হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাদের কাছে কিছু সময় চেয়ে নিলেন। কি চেয়ে নিলেন? কিছু সময় চেয়ে নিলেন যে আমাকে কিছু সময় দাও, আমরা 2 রাকাত নামাজ আদায় করব। আমি যে বিষয়টা বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারা 53 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিনেরা যখন কোরআন মেনে যারা রাসূলের আদর্শ জীবন যাপন করবে, যখন তোমাদের মধ্যে বালা মুসিবত আসবে, হতাশ হবে না, নিরাশ হবে না। তোমরা 1 নাম্বার ধৈর্য ধারণ করবা, 2 নাম্বার নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদের সাহায্য চাইবা। আমি আল্লাহ পাক আসমান থেকে রহমত দিয়ে আমি আল্লাহ পাক তোমাদের প্রতি সাহায্য পাঠিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, তায়াম্মুম করলেন, সেখানে পানি নাই, কোনো কিছু নাই, তিনি মাটি দ্বারা তায়াম্মুম করলেন, তায়াম্মুম করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করবেন, লম্বা আকারে নামাজ আদায় করবেন, কিন্তু মনে মনে চিন্তা করলেন আমি যদি নামাজের মধ্যে লম্বা সময় দিয়ে নামাজ আদায় করি, আপনারা মনে করবেন খোবার মৃত্যুর ভয়তে নামাজ অনেক লম্বা করে নামাজ আদায় করতেছে, এই চিন্তা করে নামাজ সংক্ষিপ্ত করে দিলেন। সংক্ষিপ্ত নামাজ আদায় করার পরে দুহাত রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে, রব্বুল আলামিন তোমার কোরআন মানার কারণে, তোমার রাসূল আদর্শ মানার কারণে আজ তারা আমাকে হত্যা করতে চায়, আমাকে দিনের বিদায় করতে চায়। রব্বুল তোমার কাছে আমি দুটো ফরিয়াদ করে গেলাম। 1 নাম্বার হলো আমি যখন মৃত্যুবরণ করব ওই কাফেররা আমাকে আলটিমেটাম দিয়েছে, আমার লাশটা কবর হতে দেবে না। রব্বুল আলামিন আমি জানি তোমার কাছে শাহাদাতের মর্যাদা অনেক বেশি, শাহাদাতের দাম বেশি, যারা তোমার দিনের জন্য শহীদ হয়ে যায় শহীদের মূল্য অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানালাম আমার মৃত্যুর পর আমার দেহের সঙ্গে যেন, আমার জাসাদ, আমার বডির সঙ্গে যেন তারা খারাপ আচরণ করতে না পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এরপর বলছেন, এরপর দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে রব্বুল আলামিন আমি মৃত্যুবরণ করলে আমার পক্ষ থেকে আমার নবীর কাছে সালাম পৌঁছে দিও, তিনি তো আছেন মদিনায়, আমার সালাম নবীর কাছে পৌঁছে দিও যে খোবাইব দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে, কিন্তু মৃত্যু তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, কিন্তু ইসলাম ছেড়ে দেয় নাই, কালেমার জান্ডা হাতে নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার তারা তাকে হত্যা করবে, তারা ফাঁসিতে ঝুলিয়ে দিল, তাকে হত্যা করে ফেললো। আমার সম্মানিত হাজিরিন, এই জন্য আমি কথা বুঝাতে চাই, যদি কোরআন মেনে চলেন, কোরআন যদি বাস্তবায়ন করতে চান, আর কোরআনের উপর যদি অবিচল থাকতে চান, আমাদের মধ্যে বালা মুসিবত আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কোরআন মানার কারণে, রাসূলের আদর্শ মানার কারণে তার প্রতি যে বালা মুসিবত এসেছিল, তিনি কি কোরআন ছেড়ে দিয়েছে কি? জান নাই। আমার সম্মানিত হাজিরিন, আমরা সমাজে চলতে গিয়া, সমাজে ওঠা বসা করতে গিয়া যে আমরা কোরআন মানি, কোরআনের শত্রু বেশি, ভালো কাজের শত্রু বেশি, নবীর আদর্শের শত্রু বেশি। এই জন্য আমরা যারা মুসলমান, আমাদের সকলের সজাগ থাকতে হবে। দুনিয়ার বুকে আর কিছু হোক বা না হোক, এই দুনিয়ার বুকে ইসলাম কায়েম হোক, আমরা সকলে চাই কি চাই না? যারা বলেন চাই। যদি ইসলাম কায়েম হোক এটা চাই, তাহলে ইসলাম কায়েম হতে যা করা দরকার এটা মুসলমানকে করতে হবে। যখন কথা ঠিক কিনা? আমার সম্মানিত হাজিরিন, যদি আমরা এই কোরআনের কথা যদি আমরা চলতে চাই, কোরআন যদি মেনে চলি, রব্বুল আলামিন আমাদেরকে কি উপহার দিবেন? রব্বুল আলামিন কোরআনের কারিমে বলেছেন, الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. الله أكبر. الشجرة إن الذين آمنوا وعملوا الصالحات, যারা নিশ্চয় যারা ঈমান আনার পরে যারা আমল সালেহ করবে, নেক আমল, নেক কাজ করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের ইসলাম কায়েম করার, ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে তাকে হত্যা করা হলো। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি। এরপরে তিনি যখন তারা চেয়েছিল যে খুবাইবের লাশ যেন কবর দিতে না পারে, তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখবে। আর আল্লাহর ফয়সালা হলো যে আমার খুবাইব শহীদ, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য তার যিনি জীবন দিয়েছে, আমার খুবাইবকে যেরকম করে হোক মাটির নিচে দাফন করবো। যেরকম সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলছি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক অনেক বিশাল লম্বা ঘটনা, তিনি আল্লাহ পাক যে রকম করেই হোক তিনি আল্লাহ তাআলা কবরের ব্যবস্থা করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কাফেররা ষড়যন্ত্র করতে পেরেছে পারে না, কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে করে, কোরআনের বিরুদ্ধে চলে, ইসলামের বিরুদ্ধে চলে, ইসলামের এক টুকরো ক্ষতি করতে পারবে না। যারা দুনিয়ার বুকে কোরআনের বিরুদ্ধে করছে, ইসলামের বিরুদ্ধে করছে না, বরঞ্চ কোরআনের কোনো বিরুদ্ধে নয়, আল্লাহর কোনো বিরুদ্ধে নয়, নিজেদের জীবন নিজেরাই শেষ করছে। যেরকম কথা ঠিক কিনা? আমার সম্মানিত হাজিরিন, আমরা সকলকে, আমাদেরকে সকলে বুঝে চলে চলতে হবে যে কোন পথ সত্যের পথ আর কোন পথ বাতিল শয়তানের পথ, কোনটা তাগুতের পথ। আমরা বেঁচে চলবো ইনশাআল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়, অনেক আশা, অনেক কথা ছিল, এই একটা আয়াতের উপর অনেক কথা বলার নিয়ত ছিল। তো যাই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে দু চারটি কথাবার্তা বলেছি। একটা শিক্ষা দিতে চাই, সেটা হলো যদি আমরা কোরআনের উপর অবিচল থাকি, কোরআন যদি মেনে চলি, কোরআনের আইন যদি চাই, আমাদের বড় বালা মুসিবত আসবে, অবশ্যই আসবে। এই বালা মুসিবত কাটিয়ে উঠতে হবে। আর যারা বালা মুসিবত আসবে, যারা বিপদ আসবে, মুসলমান কারো কাছে প্রার্থনা করবে না, কোনো সাহায্য, মুসলমান সেজদায় পড়ে যাবে, ধৈর্য ইখতিয়ার করবে, আল্লাহর সাহায্য করবে। আল্লাহ পাক আসলে আরশে আজিম থেকে গায়েবে আল্লাহ পাক সাহায্য পাঠিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে যে কথাবার্তা বলেছি, যদি এর মধ্যে কোনো ভুল হয়ে যায়
আল্লাহর রাস্তায় মাপ চাই। আর যেহেতু যাদের কথাবার্তা বলেছে যদি মানার মতো হয়, মানবো তো ইনশাআল্লাহ। মানুষ কি মানবো না? যে কোরআন যদি আমরা মানে আমাদের প্রতি, তার কারণ আমরা আজ আছি কাল নাই। প্রত্যেকটা মানুষের কবর জিন্দগি যেতে হবে। এই জন্য কবরের সময় কবরটাকে আমরা সামনে খেয়াল করে আমাদের জীবন পরিচালিত করবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আমা আলাইনা ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমি এখনো ছাত্র, পড়াশোনা করছি, পাশাপাশি মসজিদে ইমামতি করি। যাই হোক, আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ যেন তার দ্বীনের খাদিম হিসেবে কবুল মঞ্জুর করেন। আল্লাহ পাক যেন তার দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আগামী